আমরা এইরকম ভালো মানুষ। কেমন ভালো মানুষ? সুযোগের অভাবে ভালো মানুষ। একবার সুযোগ দিয়ে দেখেন। সুযোগ পাই না বলে দুর্নীতি করি না, সুযোগ পাই না বলে আকাম করি না। সুযোগ পাইলে একদম ষোলকলাপূর্ণ, খারাপ করেন না, মোটা খারাপ করেন না। সুযোগ পাইলে ইসলামী ফাউন্ডেশনের ডিজিও দুর্নীতিতে জড়ায়, এমনকি বাইতুল মোকাররমের খতিব সেও পালাই যায়। কথাগুলো বলছি এই জন্য, শেখ হাসিনা লৌহ মানব, সে জানতো আসলে বাঙালি চরিত্র কেমন, কেমন রুলার হইতে হবে, কেমন লৌহ মানব হইতে হবে। শাসক হইতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক হিসাবে, কঠিন, বজ্র কঠিন আইন এমন ভাবে প্রয়োগ করতে হবে যেন আকাম করার সুযোগ না পায়, দুর্নীতি করার সুযোগ না পায়। দেখেন 5ই আগস্টের আগে যে মানুষগুলো বেচা বিলই ছিল, ধান খাতে পাট খাতে লুকাই লুকাই থাকতো, মানুষ আশ্রয় দিত, মানুষ খাবার দিত, তাদেরকে এত ভালো মানুষ মনে করতো, সেই মানুষগুলোই যখন সুযোগ পাইছে 5ই আগস্টের পরে একটু দেখেন কি পরিমাণ দেশের পরিস্থিতি। সাম্প্রতিক কিছু ঘটনাগুলো দেখলে মনে হয় যে এই মানুষগুলোই ধান খাতে পাট খাতে লুকাই ছিল, এই মানুষগুলোই এখন অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে। এই মানুষগুলো অবাক হয়ে যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের যৌবনের হিসাব নেবে, যৌবনের। যুবক বয়সে তুমি কি করছিলে এটার হিসাব নেবে আল্লাহ। কেন? যত রকমের ভালো কাজ মন্দ কাজ যা কিছু করার সাধ্য কিন্তু যৌবনে, এই যৌবনের হিসাবটা সেজন্য নেবে যে যৌবনে তুমি ভালো করছো, ওকে ঠিক আছে, বৃদ্ধ বয়সে তুমি যতটুকু ভালো করতে পারো আমার শুধু হুকুমের নিয়মের ভিতরে থাকবো, আমি মাফ করে দেবো। আর বৃদ্ধ বয়সে আইসা তসবিহ নিয়া সামনের কাতারে আল্লাহ বলবে তুমি যুবকের সময় করছো আকাম, দুর্নীতি করছো, সন্ত্রাসী কার্যক্রম করছো, মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিছো, এখন এসে তফজির জপ্তে, আমি জানি না তুমি কি করছো। সেজন্য যুবকের হিসাবটা আল্লাহ আগে নেবেন। সেজন্য দেখুন আমরা যারা সমাজে ভালো মানুষ মানে হয়ে বেড়াই না, হ্যাঁ, শুধুমাত্র সুযোগের অভাবে। সুযোগ দিয়ে দেখেন এই আমার মতো মোল্লা মৌলবীরাও সুযোগ পাইলে ছাড়ে না। দেখেন না হজের সময় মানুষেরা, এই যে মোল্লা মৌলবীরা যে হজে মানুষ নিয়ে যায়, আইসা এয়ারপোর্টে কত কান্নাকাটি দেখি না আমরা, বিশাল দুর্নীতি করে বসে আছে। হজের জন্য লোক টাকা পয়সা নিয়েছে, সবকিছু নিয়েছে, ওদিকে বিমানের টিকিটই করে নাই, তার কিছুই কাজ করে নাই, পুরোটাই ধোকা। এই হুজুরই তো করে নাকি? আর হুজুরদের বাদে অন্যদের কথা বললাম। সেজন্য আমরা যারা ভালো মানুষের মুখোশ পরে আছি না, শুধু দুর্নীতি করি না বলি, হ্যাঁ, আমি যদি বলি আমি দুর্নীতি করি না, আমার কাছে কে ঘুষ নিয়ে আসবে? আমি কি কোনো ঘুষের কাজ করি? আমরা তো মসজিদ মাদ্রাসায় চাকরি করি, আমাদের কাছে কে ঘুষ নিয়ে আসবে না। কিন্তু যার কাছে অহরহ ঘুষ নিয়ে মানুষ কাজের জন্য আসে, সেই যদি বলে আমি দুর্নীতি করি না, আমি ঘুষ খাই না, ওইটা হইবে আসল কথা। আমার কথার কোনো ভ্যালু নেই। সেজন্য এরকম দরবেশ কেউ সাইজেন না যে আমি দুর্নীতি করি না, আমি ভালো মানুষ, আমি আকাম করি না, আপনি শুধু সুযোগ পান না। সেজন্য এরকম একটি গভর্নমেন্ট হইতে হবে, এরকম একটি সরকার আমরা চাই যারা দুর্নীতি কেউ করতে চাইলেও করতে পারবে না, আকাম কেউ করতে চাইলেও করতে পারবে না। এরকম একটা সুশাসন চাই যেখানে আইন প্রয়োগের মাধ্যমে খারাপ মানসিকতা যাদের আছে পোষণ করতে চায়, আইনের মাধ্যমে তারা চাইলেও আকাম করতে পারবে না।